এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাকা পেঁপে, গাছ পাকা টপ লেডি পেঁপে। এটার স্কিনটা খুব পাতলা এবং ভিতরটা ইয়েলো কালারের হয় এবং অনেক মিষ্টি, দেশি পেঁপের মতোই হলুদ রঙটা হয়, খেতে কিন্তু বেশ মিষ্টি। আর রেড লেডি পেঁপেটা একটু শক্ত থাকে, তারপর হচ্ছে ওটার কালারটা হচ্ছে একটু লালচে হয়। বা টপ লেডি যে পেঁপেটা সেটা হচ্ছে পাতলা স্কিন, খুব পাতলা এবং পুরোটাই মানে খাওয়ার অংশ থাকে এবং খুব মজা। এটার যেহেতু হাইব্রিড, এটা বীজ থেকে চারা হবে কি না, আর চারা থেকে কেমন ফলন হবে জানা নাই, তবে চেষ্টা করেছি এর আগেও চারা তুলেছি, আবারও তুলবো ইনশাল্লাহ। এই পেঁপে গাছের খাবারের মধ্যে যেহেতু খাদক গাছ, প্রতি সপ্তাহে একে জৈব সার দিতে হয়, আর 15 দিন অন্তর অন্তর পটাশ সারটা দিতে হবে, একটু হালকা 1 চিমটি বোরন দিতে হবে। ওইভাবেই গাছ বুঝে, গাছের বয়স বুঝে এবং মাটির পরিমাণ বুঝে আমরা অল্প অল্প করে প্রতি মাসেই 15 দিন পর যদি পটাশ সার, বোরন সার, একটু সামান্য জিঙ্ক এগুলো দিয়ে যাই, তাহলে কিন্তু আর প্রতি সপ্তাহে জৈব সারটা দিয়ে যাই। আমি কিচেন কম্পোস্ট এটাই দিই, তাতেই কিন্তু গাছ অনেক সুন্দর ফলন দেয়। এবং আপনারা প্রত্যেকেই পারবেন আর নিজ বাগানে এরকম ফসল ফলায় নিজের হাতে পাকা পেঁপে গাছ থেকে পাকা পেঁপে তুলে খেতে। দেখেন আমি হারভেস্ট করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা তুলে নিলাম, মাশাআল্লাহ। আরও দুটো থাক, ও দুটো আবার 2 দিন পরে তুলবো, কালকে অথবা পরশু দিন। এটা তুলে নিলাম, এটা আজকে বাসায় রেখে দিব। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর। এটাই কিন্তু শান্তি। এই যে পরিশ্রম করি, এত অসুস্থ থাকার পরও কষ্ট করে আসি, যখন ফুলটা দেখি গাছে, তখন কিন্তু ভুলে যাই যে কষ্ট করেছে। আসলে কষ্ট আমাদের মনেই হয় না যে আমরা আসলে ছাদ বাগানে যারা কাজ করি তাদের কষ্ট লাগে বাগান করতে। যাদের কষ্ট লাগে তারা তো আসলে বাগান করতে পারবে না। আর যারা গাছ ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, তারা কিন্তু খুব সহজেই এরকম ফসল নিজ হাতে তুলে নিতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশন আপনার বাসায় চলে যায় আর আপনি আমার বাসায় চলে আসবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।